তা ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনুইবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধা ভাব, কখনো তার মধ্যে আমরা দেখতে পাই কৃষ্ণের ভাব। কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে আমার গৌর হরি ভক্তদের মাঝে বসে কাঁদছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে আমার গৌর হরি ওই পার্ষদগণকে সখা মনে করে তাদের মনের আনন্দে হরিনাম গাইছে। তাহলে সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন এই সোনার নদিয়ায়। তাই আজকে দেখুন পদকর্তা মহাপ্রভুকে দেখে কত সুন্দর কলম দিচ্ছেন যে আজু হামো কি পেখলু নবদ্বীপ চন্দ্র, করতলে করয়ে বয়ানো অবলম্ব। আজু হামো মানে আজকে আমি কি পেখলু মানে কি দেখলাম, আমার গৌর হরিকে আমি এমন তো কোনোদিন দেখি না। কেমন করে বসে আছে মহাপ্রভু, না করতলে করয়ে বয়ানো অবলম্ব, নিজের হাতের ওপরে মুখটিকে রেখে একভাবে মহাপ্রভু বসে আছেন। পদকর্তা মনে মনে ভাবছেন যে আজকে মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছে। রাধারানীর ভাবে কেন বিভাবিত হয়েছে? ওই যে বললাম রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌর সুন্দর। রাধা কৃষ্ণের দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে দেখতে পাচ্ছি রাধা ভাব, কখনো তার মধ্যে জেগে উঠছেন কৃষ্ণ ভাব। তা এই যে নদিয়ার চাঁদ গৌর সুন্দর অবতীর্ণ হলেন নদিয়ার মাঝে সোনার বরণ গৌর হয়ে, এই আশার পিছনে বাবা খুব সুন্দর দুটি কারণ লুকিয়ে আছে। একদিকে তিনি যেমন লীলা সাধন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এটাও কিন্তু তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলা সাধন, অন্যদিকে জীবের উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলা সাধন, অন্যদিকে জীব উদ্ধার। মাগো বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখী তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনুর। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। এখানে কিন্তু বাবা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দর একটা কলম দিয়েছেন যে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করই চঞ্চল। এই কৃষ্ণ মাধুর্যটা এমনই বস্তু ছিল মাগো, যে শুধু আমাদের মতো জগতের জীব নয়, শুধুমাত্র আমাদের মতো জগতের জীব নয়, স্বয়ং ভগবান কৃষ্ণ একদিন নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে আকুল হয়ে গেছিলেন, ব্যাকুল হয়ে গেছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনের একটা মণিখচিত দেওয়ালে নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করেছেন। নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে মনে মনে চিন্তা করলেন, আহা সামনে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ, ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তবে যে আমার এই হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে করেছেন কি না, নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে ছুট লাগিয়েছেন, দৌড় লাগিয়েছেন। তা কি গো মা, নিজের প্রতিচ্ছবি কি কখনো নিজে ধরা যায়? নিজের ছায়া কি কখনো নিজে ধরা যায়? ধরতে পারবে?
কিন্তু দেখুন আজকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিচ্ছবির প্রতি নিজেই মোহিত হয়ে নিজের প্রতিচ্ছবিকে ধরবেন বলে যখনই ছুট লাগিয়েছেন, অমনি পিছন থেকে বিশাখা সখী হাতটা টেনে ধরেছে। ও বধূ, এমন ভাবে পাগলের মতো ছুটতে ছুটতে তুমি কোথায় যাচ্ছ? গোবিন্দ বললেন, বিশাখা, বিশাখা দেখো সামনে দাঁড়িয়ে কত সুন্দর একটা রূপের মানুষ। ওই রূপের মানুষটাকে যদি কিছুক্ষণের জন্য আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, তবে যে আমার এই হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। তখন বিশাখা একটু হেসে বলছে, ও বধূ, যাকে ধরবার জন্য তুমি এমন পাগলের মতো ছুটে যাচ্ছ, ওই মানুষটিকে তুমি এই জন্মে কেন, জন্ম জন্মান্তর চেষ্টা করলেও কোনোদিন ধরতে পারবে না। কেন বিশাখা, কেন পারবো না? কেন পারবে না জানো? না, যাকে ধরার জন্য তুমি এমন পাগলের মতো ছুটে চলেছো, সেই মানুষটা যে আরেকজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। গোবিন্দ বলেন, বিশাখা, এমন ভাগ্যবান বা ভাগ্যবতী বৃন্দাবনে কে আছে? বিশাখা বলল, বধূ, সেই ভাগ্যবতী আর কেউ নয় গো, সে হচ্ছে আমাদের বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী, রাধারানী, চলো চলো বিশাখা, আমাকে তুমি রাধারানীর কাছে নিয়ে চলো। রাধারানীর কাছে ছুটে এসে গোবিন্দ আমার রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, রাধে গো, যেই মানুষটাকে দেখে আমি এমন পাগল হয়েছি, এমন ব্যাকুল হয়ে, এত আকুল হয়ে তোমার কাছে ছুটে এসেছি, আমি বিশাখার মুখে শুনলাম ওই মানুষটা নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে আছে। ওগো রাধে গো, আমি সারা জীবনের জন্য চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি ওই মানুষটিকে আমায় দিতে, তাহলে ওই মানুষটিকে আমার হৃদয়ে ধরে আমার হৃদয়ের জ্বালাটা আমি জুড়াতাম। রাধারানী একটু হেসে বললেন, ও বধূ, যেই মানুষটাকে ধরার জন্য তুমি এমন ব্যাকুল হয়ে আমার কাছে ছুটে এসেছো, ওই মানুষটিকে যে আমি দিলেও তুমি কোনোদিন ধরতে পারবে না। কেন রাধে, কেন পারবো না? কেন পারবে না জানো? না, যাকে ধরার জন্য তুমি এমন পাগল হয়ে ছুটে চলেছো, সে হচ্ছে একটা পূর্ণ বিষয়, আর তুমি নিজেও হচ্ছে একটা পূর্ণ বিষয়। তাহলে তো বাবা, বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। বিষয় ধরতে গেলে আগে যে তোমাকে আশ্রয় হতে হবে, আশ্রয় না হলে তো তুমি কখনো বিষয় ধরতে পারবে না। তখন গোবিন্দ বলল, রাধে গো, বিষয় ধরার কথাই যখন তুমি বলছো, রাধে গো, রাধে গো, রাধে গো, আশ্রয় হবার কথা যখন বললে, বলো বলো আমি আর কোথায় আশ্রয় নিব? এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, ওগো রাধে রাধে গো, আজ হতে আমি তোমার যুগল চরণে আশ্রয় করলাম। ওগো রাধে বিনোদিনী গো, বিনোদিনী গো, তোমার ওই চরণকে আশ্রয় করে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, ওগো রাধে গো, ওই মানুষটাকে ধরবার জন্য আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো, আমি দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো, আমি দাঁড়ে দাঁড়ে রাধে গো, আমি দাঁড়ে দাঁড়ে
রাধারানীর চরণকে আশ্রয় করে রাধারানীর প্রেমের ডালি মাথায় নিয়ে সোনার বরণ গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন সোনার নদিয়ায়। এই যে তিনি নদিয়ার মাঝখানে অবতীর্ণ হলেন মাগো, এই আসার পিছনে কিন্তু আরো একটা খুব সুন্দর কারণ লুকিয়ে আছে, আরো একটা খুব সুন্দর কারণ লুকিয়ে আছে। এ তো লীলা সাধন করবেন বলে তিনি এসেছেন, আরো একটা খুব সুন্দর কারণ আছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাতে তো সবকিছুই আছে, হ্যাঁ, সর্ব ঐশ্বর্যের মালিক আমি, ঐশ্বর্য বীর্য যশস্ব শ্রী ও জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই কিন্তু তিনি ভগবান মাগো, তাছাড়া নয়। ও মা, মন দিয়ে শোনো,
এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। এই 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে ঐশ্বর্য কাকে বলে? আমাদের এই প্রাকৃত জগতে ঐশ্বর্য কাকে বলে? ও মা, ঐশ্বর্য মানে কি? তাহলে ঐশ্বর্য মানে জানো না? ওই তো যাদের 2, 3, 4, 5 তলা বাড়ি আছে, সামনে স্করপিও জাইলো গাড়ি সবসময় দাঁড় করানো থাকে 4-5টা, কোটি কোটি টাকার মালিক, তারাই হচ্ছে ঐশ্বর্যবান, ঐশ্বর্যশালী। তাদেরই ঐশ্বর্য আছে। বহু টাকা পয়সা, জমিদার সব থাকলে তারাই হচ্ছে ঐশ্বর্যশালী ব্যক্তি। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের প্রাকৃত জগতের ঐশ্বর্য, টাকা পয়সা, সোনা দানা, জমি জায়গা। কিন্তু মা গো, ভগবানের ঐশ্বর্য তার ওইগুলো হতে পারে না। যিনি ত্রিভুবনের মালিক, এই স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের মালিক, যে তার কাছে আর টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমির কি দরকার? এইগুলো তো তার ঐশ্বর্য হতে পারে না। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? বলে ভগবানের 6টি ঐশ্বর্য আছে। হ্যাঁ, 8টি ঐশ্বর্য। কি কি? অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্যই, ঈশিতা, বসিতা, এই অষ্টসিদ্ধি। হ্যাঁ, এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য। আমাদের যেমন টাকা পয়সা, জমি জায়গা ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য হচ্ছে এই 8টি। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, এত ছোট হয়ে যাবে যে চোখে দেখা যাবে না, অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, অনিমা। মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার কথা। লহিমা মানে বিরাট ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। এই যে 8 প্রকারের সিদ্ধি, এইগুলো ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে প্রথম ঐশ্বর্য গেল। এরপরে কি আসছে? বীর্য। বীর্য কথার অর্থ কি না? বীরত্ব। বীরত্ব মানে বীর। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে আমরা বীর বলতে কি বুঝি বাবা? আমাদের এই জগতে বীর কারা? বলে বীর কারা জানো? দেখবে রাস্তাঘাটে যারা ওই একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে, তারা হচ্ছে বীর। যারা একেবারে মারামারি করে মুখ ফাটিয়ে মুখে রক্ত বের করে দিতে পারবে, সেই হচ্ছে বীর। কিন্তু বাবা, শুধু মারামারি করে মুখ ফাটাতে পারলেই বীর হওয়া যায় না। এ জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। ওই যে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে, তারা হচ্ছেন মল্লবীর। আর ধর্মবীর, কর্মবীর আর দানবীর, দেখবেন মাগো কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই কীর্তনের চাঁদা চাইতে গেলে ছেঁড়া একটা 5 টাকার নোট। কোটি কোটি টাকার মালিক, আর কীর্তনে হরিনামের চাঁদা চাইতে গেলে ছেঁড়া একটা 5 টাকার নোট কোথায় চালের ফাঁকে গোজা আছে সেটা বের করে দেবে। এরা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে 10টি টাকা দান করলাম, গোবিন্দ সেবায় 10টি টাকা দান করলাম, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, এইটি হচ্ছে দানবীরের লক্ষণ। তাহলে এই 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, ভগবানের তো সৌন্দর্যের অভাব নেই। তার প্রমাণ একটু আগেই পেলেন, নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই পাগল হয়ে গেছিলেন, তাহলে তার অভাব কিছু নেই। তাহলে শ্রী হলো জ্ঞান, সেটাও পূর্ণরূপে থাকতে হবে। আর শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেই কিন্তু বাবা তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন, আমাদের তো সবকিছু আছে, কিন্তু যে জিনিসটা নেই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এইবার দেখুন মা গো, ভগবানের যে ইচ্ছে হয়েছে ভক্ত হবার, ভগবানের ইচ্ছে হয়েছে ভক্ত হবার, তাহলে যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে ভগবান সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, ওগো উপনিষদ, ওগো রামায়ণ, ওগো মহাভারত, ওগো ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? আর ভগবান যখনই সবাইকে ডেকেছে, 18 পুরাণ 14 শাস্ত্র সবাই এসে দাঁড়িয়েছে ভগবানকে বিধান দেবে। ভগবান বলল, আচ্ছা শাস্ত্রগণ, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? শাস্ত্রগণ মনে মনে চিন্তা করছে, বাবা যিনি ভগবান সর্বজ্ঞ, যাকে নিয়ে আমাদের এত লেখালেখি, এত বিচরণ, আর সেই ভগবান স্বয়ং আমাদেরকে জিজ্ঞাসা করছে, তাকে আমরা কি উত্তর দেব? সকল শাস্ত্র তারা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে,
কিন্তু একজন হাত তুলেছে। যিনি হাত তুলেছেন বাবা তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তিটা কেমন করে পাবো। বলে কেমন করে পাবো ভাগবত বলো। বলে আমি তো আমার সপ্তম স্কন্ধে বলে দিয়েছি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে তো 12টি স্কন্ধ, তো সেই 12টি স্কন্ধের মধ্যে সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি, নাহি সাংমতি স্থাবতরু ক্রমাং হ্রিং পিশাচ্চনের ময়্যাদর্থঃ মহিয়া সাঙ্গ পাদরাজভেষেকম নিষ্কিঞ্চনার নবনিজাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। এইবার ভাগবত বিধান দিয়েছে, ভক্তি যদি তোমাকে পেতে হয় তাহলে ভক্তের চরণ ধুলাই তোমাকে গড়াগড়ি দিতে হবে। ভগবান দেখলেন ভক্ত হওয়া তো বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মারতে যাবো রে বাবা, আমি যার পায়ে ধুলো মারতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মা বলো, তোমাদের এই কীর্তনের আসরে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? কেউ দেবে ভগবানকে পায়ে ধুলো? কেউ দেবে না। তাহলে কার পায়ে ধুলো মাখবো আমি? হ্যাঁ, আর আমি যার পায়ে ধুলো মাখবো সে তো নরকে চলে যাবে। আমি যার পায়ে ধুলো মাখবো সে তো নরকে চলে যাবে। আমি স্বয়ং ভগবান, আমি যদি কারোর পায়ে ধুলো মাখি সে তো নরকে চলে যাবে। তাহলে এমন একজন ভক্তকে আমায় খুঁজতে হবে, আমি ভক্ত হবার জন্য কাউকে নরকে পাঠিয়ে দেব সেটা তো আমি পারবো না। তাহলে এমন একজন ভক্তকে আমায় খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে 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 তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভুক্তা রাধারানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তি লাভ আস্বাদন করলেন। আর এই ভক্তিটা এমনই জিনিস মাগো, এই পৃথিবীতে কোটি কোটি বাজার আছে, কোটি কোটি দোকান আছে। কোন দোকানে গিয়ে যদি বলো দোকানদার আমি তোমাকে 100 টাকা দিলাম, ভাই আমাকে একটু 100 টাকার ভক্তি দাও তো, এই জগতের কোন দোকানদার কিন্তু দিতে পারবে না। কারণ এই ভক্তির একটা নির্দিষ্ট বাজার আছে মাগো, সেই বাজারটার নাম হলো আজকের মতো এই সাধু গুরু বৈষ্ণবের বাজার। এই বাজারে যদি একবার আসা যায়, টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু দুটি বাহু তুলে যদি একবার বলা যায় নিতাই গৌর হরি বল, তাহলে এই ভক্তি লাভ করা যায়, টাকা লাগে না, পয়সা লাগে না। আরো একটা খুব সুন্দর কথা, এই ভক্তিটার উৎসই কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্ম, কিন্তু ভগবান ভক্তি আস্বাদন করতে পারেন না। দেখবেন পদ্মে যেমন মধু জন্মায়, কিন্তু পদ্ম মধু আস্বাদন করতে পারে না। আস্বাদন করে কে না ভ্রমর। ভ্রমর ঠিক তেমনি ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি আছে বটে, কিন্তু আস্বাদন করে আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে অবতীর্ণ হয়েছেন। তাই কখনো তার মধ্যে দেখতে পাই রাধা ভাব, কখনো তার মধ্যে কৃষ্ণ ভাব। আজকে সেই বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। Oaken Glow Soda. The glow is calling. শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। তাই গৌর সুন্দরের ভাবটি দেখে পদকর্তা আজকে কলম দিলেন যে আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ্র করতলে করয়ে বয়ানু অবলম্ব।
শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণকে দর্শন করার পর তার যেমন অবস্থা হয়েছিল, আজকে সেই ভাব চৈতন্য মহাপ্রভুর মধ্যে ফুটে উঠেছে। তাই আজকে পদকর্তা বলছেন মহাপ্রভু কি করছে, একভাবে বসে আছে, এই হাতের ওপরে মুখটিকে দিয়ে এইভাবে বসে আছে, যেন কি একটা কথা ভাবছে। আবার কি করছে জানো, পুন পুন গতা গতি, আজ ওই করু ঘর পন্থা রাগটির নাম হচ্ছে বাবা বৃন্দাবনী সারং। একজন ভক্তের ইচ্ছা আমার মুখে রাগটি শুনবে, তাই রাগটি গাইছি। বৃন্দাবনী সারঙের উপরে আলাপ হচ্ছে। আরোহে শুদ্ধনি, অবরোহে কোমল নি, মাপানি
বাবা পানি সারি বাবা রে সানি সারি সানি বাবা পা সানি বাবা বাবা রে সা কদম্ব কাননে গোরা কি বা দেখেছে কাননে গোরা কি বা দেখেছে কাননে গোরা কি বা দেখেছে কদম্ব কাননে গোরা ঘন ঘন চাইছে বিদায় গৌর প্রেমানন্দে হরি কদম্ব কাননে গোরা ঘন ঘন চাইছে কদম্ব কাননে গোরা কি বা দেখেছে ক্ষণে ক্ষণে ফুল বনে দেখো চলো একান্ত চলো কত সুন্দর কথা বলছে দেখুন পদকর্তা কি বলছে পুনঃ পুনঃ গতাগতি করু ঘর পন্থা আজকে মহাপ্রভু একভাবে যখন বসেছিলেন বসে আছেন কিন্তু আবার হঠাৎ করে কি করছেন না একবার ওই ফুলবনের দিকে যাচ্ছে আবার একবার ঘরে আসছে ঘর থেকে একবার ফুলবনের দিকে একবার ওই কদম গাছের বাগানের দিকে সেখানে একবার যাচ্ছে একবার ফুলের বনে যাচ্ছে আবার একবার ঘরে আসছে মহাপ্রভুর স্থির নেই কেন মহাপ্রভুর এমন দশা কেমন হয়েছে কেন হলো সকল পার্ষদগণ তারা চিন্তিত হয়ে পড়েছে মহাপ্রভু আমাদের কেন এমন হলো তাই সকল পার্ষদগণ মিলে মহাপ্রভুকে ঘিরে ধরেছে মহাপ্রভুর কথা শুনছে আর মহাপ্রভুর সামনে যখনই পার্ষদগণ সকল ভক্তগণ বসেছে তখন মহাপ্রভুর অবস্থাটি কেমন হয়েছে চলো চলো নয়ন কমল সুবিলাস চলো চলো নয়ন কমল সুবিলাস ছলো ছলো নয়ন আমার আমার প্রাণ গোরা নদিয়ার প্রাণ গোরা আমার আমার রসরাজ গোরা প্রাণ গোরা চলো চলো নয়ন কমল সুবিলাস নব নব ভাব গোরা করো তো প্রকাশ নব নব ভাবে গোরা আজ করত মহাপ্রভু আমার সকল পার্ষদগণের মাঝে বসে ক্রন্দন করেছেন আর কাঁদতে কাঁদতে তার চোখে যখন ওই নয়ন কমলে যখন জলবিন্দু দেখা দিয়েছে মহাপ্রভুর মুখমণ্ডলটাই যেন একটা পদ্ম ফুল হ্যাঁ পদ্ম ফুলের ওপরে আবার পদ্ম ফুল মুখমণ্ডলটা একটা পদ্ম ফুল আবার মুখের ওপরে যে নয়ন সেই নয়ন দুটিও যেন পদ্ম ফুল আবার পদ্ম ফুলের ওপরে যখন মহাপ্রভুর জলবিন্দু দেখা দিয়েছে দেখে কি মনে হচ্ছে জানো দেখি কমলে জলে গো কমলে জলে গো দেখি কমলে জলে গো কমলে জলে গো আমি জানতাম জলে কমলে থাকে কমলে জলে গো জানতাম জলে কমল থাকে কমলে জলে গো আমি জানতাম জলে কমলে থাকে কমলে জলে গো জানতাম জলে কমল থাকে কমলে জলে গো মা পদ্ম ফুল তো জলের উপরে ফোটে জলের উপরে পদ্ম ফুল ফোটে কিন্তু পদ্ম ফুলের উপরে যেন আজকে জল দেখা যাচ্ছে মহাপ্রভুর নয়ন দুটি পদ্ম ফুল আর ওই পদ্ম ফুলের উপরে যখন জলবিন্দু দেখা দিয়েছে পদকর্তা বলেছে দেখি কমলে জলে গো কমলে জলে গো কমলে জলে গো কমলে জলে গো জানতাম জলে কমলে থাকে কমলে জলে আমি জানতাম জলে কমল থাকে
শুধু কমলে নেই, আবার কমলে পড়েছে, কমলে পড়েছে, কমলে পড়েছে, কমলে পড়েছে, ওই নয়ন কমল হইতে বদন কমলে পড়েছে, 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 বদন কমল হইতে বক্ষ 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 কমলে পড়েছে, বক্ষ কমল হইতে নাভি কমলে পড়েছে, বক্ষ কমল হইতে নাভি কমলে পড়েছে, নাভি কমল হইতে উরু কমলে পড়েছে, নাভি কমল হইতে উরু কমলে পড়েছে, উরু কমল হইতে চরণ কমলে পড়েছে, উরু কমল হইতে চরণ কমলে পড়েছে, ওই মহাপ্রভুর অশ্রুধারা ইলাই গৌর প্রেমানন্দে হরি বল। উরু কমল হইতে চরণ কমলে পড়েছে, উরু কমল হইতে চরণ কমলে পড়েছে, উরু কমল হইতে কি কমলে জলে গো, কমলে জলে গো। তাই বলছে ওই নব নব ভাব গোরা করো তো প্রকাশ, আজ নব নব ভাবে গোরা আমার পুলকে মুকুল বর ভরু সব দেহা, আজ ফুলকে মুকুল বর, আজ ভরু সব দেহা, ওই রাধা মোহনে কিছু না পাওলো দেহা, আজ রাধা মোহনে কুছু না পাওয়ালো থেয়া। মহাপ্রভুর এমন রাধা ভাবে বিভোর হয়ে ক্রন্দন করা। এই রাধামোহন দাস ঠাকুর লিখেছেন এই পদটি। রাধামোহন দাস ঠাকুর তিনি ছিলেন শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধর। হ্যাঁ, শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধর ছিলেন এই রাধামোহন ঠাকুর। তাই রাধামোহন ঠাকুর আপনাদের কিন্তু এই মুর্শিদাবাদের পদকর্তা, আপনাদের মুর্শিদাবাদের পদকর্তা এই রাধামোহন ঠাকুর। সেই রাধামোহন ঠাকুর মহাপ্রভুর চলে যাওয়ার অনেক বছর পর তিনি জন্মগ্রহণ করেছেন। তাই বলেছে মহাপ্রভুর এমন অবতার কোনোদিন হয় না আর হবার নয়। যেই মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গোলকের প্রেমে ধনী অকাতরে অবিচারে বিলিয়ে দিলেন নিঃস্বার্থে নিঃস্বার্থে সেই গৌর হরির প্রেম আমি এমন মানব জন্মে পেলাম না গো। এই রাধামোহন ঠাকুর বলছে, কি বলছে? এ রাধামোহন কিছু না পাওলো তেহা, এ রাধা মোহনে কুছু না পাওয়ালো থেয়া। কিছু পেলাম না পেলাম না, পেলাম না পেলাম না, কিছু পেলাম না পেলাম না, পেলাম না পেলাম না, বলি হ্যাঁ না গৌরী অবতারে পেলাম না পেলাম না, গৌর অবতারে পেলাম না পেলাম না, বলি হ্যাঁ না গৌরী অবতারে পেলাম না পেলাম না, গৌর অবতারে পেলাম না পেলাম না, আমার এই অনুভব হলো না, অনুভব হলো না, ওই অনুভব হলো না, অনুভব হলো না, ওই কীর্তন কীর্তন অনুভব হলো না, কীর্তন কীর্তন অনুভব হলো না, ওই কীর্তন কীর্তন অনুভব হলো না, কীর্তন কীর্তন অনুভব হলো না, বলি হ্যাঁ না গৌরী অবতারে কীর্তন কীর্তন বিদায় গৌর প্রেমানন্দে হরি হেন গৌর অবতারে কীর্তন কীর্তন হেন গৌর অবতারে কীর্তন কীর্তন হেন গৌর অবতারে অনুভব হলো না।